মনে হচ্ছে এই আগস্ট পরবর্তী আগামী সেপ্টেম্বর মাসে, যে এই 26 সালের আগামী যে সেপ্টেম্বর মাস আসতেছে, এই মাসেই ফেসিস্ট তারেকের চ্যাপ্টার ক্লোজ হইয়া যাইতে পারে। ওই ভাইকে যাইতে পারে লন্ডনে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে ফেসিস্ট তারেককে একটা চিঠির মাধ্যমে নির্ধারিত 4 দিন সময় বেঁধে দিয়ে ওর কপাল বরাবর একটা সিল মেরে দেওয়া হয়েছে। বলা হয়েছে এরপরে একদিন যদি পার হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদির দরজা ওর জন্য বন্ধ। ফেসিস্ট তারেক অফিসিয়ালি ভারতের কাছে একটা আবেদন করেছিল যে এই আগস্ট মাসের শেষ দিকে ওই ভারতে আসতে চায়। তার জবাবে ভারত গতকালকে দুপুরে ফেসিস্ট তারেককে বলে দিয়েছে আগামী 22, 23, 24, 25 এর মধ্যেই তাকে ভারতে আসতে হবে। যদি তিনি এর মধ্যে আসেন তবে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজির সাথে তিনি সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু তারও সময় মাত্র 30 মিনিট। 30 মিনিটের জন্য তার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কিন্তু 25 তারিখ পার হয়ে যাওয়ার পর এই আগস্ট মাসের 26 তারিখের পর থেকেই ফেসিস্ট তারেকের জন্য তার দরজা বন্ধ। অর্থাৎ বলেছেন এর পরে আগামী 1.5 বছরের মতো তার আর কোনো শিডিউল নাই তার সাথে সাক্ষাৎ দেওয়া। প্রত্যেক দিনের তার কাজের শিডিউল পূর্ব নির্ধারিত হয়ে গেছে। এরপরে তিনি সাংহাই সহ বেশ কয়েকটা দেশের সফরে এবং ব্রিক্সের সম্মেলন সহ তার একাধিক কাজ আছে। অর্থাৎ এর মাধ্যমে ফেসিস্ট তারেককে তার দরজা যে বন্ধ ওর জন্য সেইটাই জানিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, দেশের জনগণ এখন বিদ্যুৎ এবং গ্যাসের মহা সংকটে ভুগতেছে। একেবারে জনজীবন হাহাকার। আর এর মধ্যে আগামীতে একেবারে পানির জন্য চরম সংকটে পড়বে তারা। কেন, তিস্তা এবং বুড়িগঙ্গার পানি পেতে হইলে অবশ্যই সেই পুরনো চুক্তি নবায়ন করতে হবে। গ্যাস এবং বিদ্যুৎ থেকে উত্তোলিত হইতে সমস্যার মোকাবেলা করতে হইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তথা কাঁচামরিচ থেকে শুরু করে প্রয়োজনীয় সকল জিনিসপত্রের সংকট থেকে বাঁচতে হইলে ফেসিস্ট তারেকের ভারত সফর করতে হবে। আর যদি ওই না করে তাহলে এই মহা সংকটে পড়বে দেশের জনগণ। তারেক মনে করে আমি অনেক বড় হনু, ভারতে না গেলে তাদের অনেক কিছু উদ্ধার হবে না, শর্ত তুলে দেয়। মনে রাখবেন, ফেসিস্ট তারেক ওই যে সামা পররাষ্ট্র, ওই যে খলিল আছে, ওর যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, এদের কারো উপর ওর আর আস্থা এবং বিশ্বাস নাই। আর এই কারণে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিবকে মুখপত্র বানাইয়া তারেক কিছু জিনিস শিখাই দিয়ে মিডিয়ার সামনে পাঠাই দেয়। তারেক, তুই ভারতে যাইস না, তাহলে দেশের জনগণ বুঝবো তোর হাতির মতো একটা কলিজা। ফেসিস্ট তারেক বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশের সাবেক 5 বারের প্রধানমন্ত্রী তাকে ফেরত চায়। ও বন্দি বিনিময় চুক্তিটা ওইটা পড়ছে, ওই কাগজটা কখনো পড়ে দেখছে? তার উপধারায় কি বলা আছে? রাজনৈতিক কারণে কারো বিরুদ্ধে ফাঁসির রায় হলে যদি হন তিনি আবার প্রধানমন্ত্রী সাবেক, এরপরে যদি হন বাংলাদেশের স্থপতির কন্যা, চিন্তা করা যায় তাকে ফাঁসির রায় দিবার তোমার সেই প্রত্যার্পণ তুমি সাইবার ঘটতে যাবে? চুক্তিটা পড়ে দেখ বেটা আগে চুক্তির মধ্যে কি লেখা আছে। এরপরে ওই যে তালিবান শাহ জঙ্গি হাদি হত্যাকারী যারা গ্রেপ্তার হয়েছে তাদের ফেরত চায়, তাদের ফেরত দিবে। আর তুমি একটা তাদের কিছু একটা কাহিনী ঘটাই দিয়ে বলবো মরে গেছে নাকি? স্বীকারোক্তি, দেশের জনগণ ওদের থেকে তো স্বীকারোক্তি নিতে হবে। বিএনপি এবং জামাতিদের মধ্যে ঘাপটি মেরে থাকা, যারা নিজেদের লোককে হত্যা করা, আন্দোলন ভিন্ন দিকে প্রভাবিত করা, দেশের জনগণকে ভিন্ন দিকে প্রভাবিত করার যে চেষ্টা করা হয়েছে, এখানে যে অপরাজনীতি করা হয়েছে, ওদের মুখ থেকে দেশের জনগণ জানতে চায়, ওদের মুখ থেকেই জানবে দেশের জনগণ। এত সহজ না। ফেসিস্ট তারেক মনে করে ওই যা বোঝে এটা দুনিয়ার কেউ বোঝে না। আরে বেটা, তুই এত ছিড়তে পারিস, এত সিরুইয়ার ঘরের সিরুইয়া, যুক্তরাষ্ট্রে তুই এখনো নিষেধাজ্ঞা, কালো তালিকাভুক্তের মধ্যে আসিস, পারলে সেই নামটা তুই মোজ, যা সেইখানে তোর বাপ ডেভিল ইউনূসের রাইখা যাওয়া সমস্ত উত্তরাধিকারের সূত্রের সবকিছুতে মাইনে সবকিছু দিতেছিস, তা কালো তালিকা থেকে নামটা পারলে মোজ। বউরে তো পাড়াইছিলি, বউ তো যাইয়া ট্রাম্পের ধুইয়া মুইসা দিয়েও পারে নাই। ট্রাম্প তো না, তার যে সাঙ্গপাঙ্গ, দুই একজন সাঙ্গপাঙ্গর তো মুইসা কিছুই করতে পারে নাই। হবে কি ফেসিস্ট তারেকের এই অপরাজনীতির কারণে, এই দুঃসাহসিকতার কারণে দেশের জনগণ সংকটে পড়বে, দেশের জনগণ এক মহা বিপর্যস্তের মধ্যে পড়বে। ওর ঘরের এসি ফ্যান এগুলো তো কখনো বন্ধ হয় না, গ্যাসের চুলা তো কখনো বন্ধ হয় না। হবে কি, ও বাইকে যাইব, বিপদে পড়বো দেশের জনগণ। দেশের জনগণের এই মহা সংকট থেকে মুক্তির পথ একটাই, বিএনপি জামাত জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা।
বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের সকল ক্ষমতা জনগণের হাতে তুলে নেওয়া। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।